লেস ফিতা লেস, কারো লাগবে নাকি লয়ে যান। এই যে লেস ফিতা লেস, লেস ফিতা লেস। ভয় পাইছেন? না, আমি আবার অত সহজে ভয় পাই না। ভয় পাবেন কেমনে? আপনি তো আস্ত একটা ডাকাত। আমি আবার কি ডাকাতি করলাম? কি ডাকাতি করছেন জানেন না? আমার 2 চোখের ঘুম ডাকাতি করে নিয়ে গেছেন। জানেন আমারও না একই অবস্থা, রাইতে ঘুমায় না। কেন ঘুম আসে না কেন? এই যে যেই সুইট আমি 3 বছর ধরে যত্ন করে রাখছিলাম, এটা তো আপনি নিয়ে গেছেন। এখন প্রতিদিন আপনারে রাইতে স্বপ্ন দেখি। তাই নাকি? তাই এইরকমই থাকবেন নাকি পরিবর্তনের যুগে সবার মতো পরিবর্তন হয়ে যাবেন? পরিবর্তন হইলে তো 3 বছর আগেই হয়ে যেতাম। 3 বছর ধরে সুইট আমি যত্ন করে রাখতাম না। শোনেন, ভালোবাসা হলো টাটকা সবজির মতো, যে যত যত্ন করে রাখে ততই টাটকা থাকে। তাই তাই এই পরিবর্তনের যুগে পরিবর্তিত না হয়ে আপনি কি আমার হাতখানা ধরবেন? আচ্ছা ঠিক আছে। রূপা, এদিকে আয়। আয়, ফোন রাখি, এদিকে আয়। মা, এই কাপড়টা নিয়ে তাড়াতাড়ি পরে নে। শাড়ি শাড়ি পরো মানে কই যাবো না ধরাইতে? কোনো জায়গায় যাবো না, একটু পরে তোর দেখতে আইবো। কি তুমি কি এই রাতের বেলা আমার লগে মস্করা করতেছো? তোর কি আমার দেহে মনে হইতেছে যে আমি তোর লগে মস্করা করতে আইছি রাতের বেলা? তোর বায়ের বন্ধু শরীফের বাপের লগে তোর বাপ আজকে পাকা কথা দিয়ে আইছে, একটু পরে ওরা দেখতে আইবো, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। তোমরা যে আমার ব্যাপারে সিদ্ধান্ত নিছো, আমার একবার জানাইছো? আমার নিজের পছন্দ অপছন্দ থাকতে পারে মা, আমি কোথাও যাব না। রাখো তোমার শাড়ি। এই তোরা জিজ্ঞেস করার কি আছে? তোর ভালো মন্দ আমরা ভালো বুঝি। আমরা যেখানে তোর বিয়ে ঠিক করবো ওইখানে তোর বিয়ে করতে হবে। আমি একবার কইছি না আমি কারোর সামনে যাব না। দেখ বোন, বাড়াবাড়ি করিস না, আমার খারাপ রূপটা তুই দেইস না। আমি যেহেতু কইছি এখানে তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। শাড়িটা পরে নে। আমি কোনো বাড়াবাড়ি করতেছি না, আমি আবারও কইতেছি আমি যাব না, যাব না, যাব না। গায়েব দিবি না। শোন, তোর বাপরে রাগাইছস, তোর বাইরে রাগাইছস, কিচ্ছু কই নেই। দেখ তুই আমাদের রাগাইস না, ভালোই ভালোই কইতাছি, কাপড়টা ফুলে নে। যা। এটা কিন্তু আমগোর পরিবারের মান সম্মানের বিষয়। দরকার হলে তোরে কাইডা পিস পিস করে নদীতে ভাসিয়ে দিমু, তাও তোর এখানে বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। কথাটা মনে রাখিস। আম্মা, ওরে শাড়ি পরাও। আচ্ছা, তুই যাবি না? আয়। মা, আমি কইতেছি আমি পড়ব না। চুপ। মহারানী, তুমি আজ আমার কাছে চলে আসছো। একটা কথা কি জানো মহারানী, একটা ছেলে যদি একটা মেয়ের জন্য অপেক্ষা করে, সেই ছেলের ওই মেয়ের অনেক ভালোবাসে। কিন্তু একটা মেয়ে যদি একটা ছেলের জন্য অপেক্ষা করে, সেই মেয়েটা তার নিজের জীবনের চাইতে ওই ছেলেটার ভালোবাসে। ফাইজলামি করো না সবুজ, তোমার লগে আমার সিরিয়াস কথা আছে। সিরিয়াস কথা কইবা? কও। গতকাল রাতে আমরা দেখতে আইছিল। এই সময় তুমি আমার সাথে ফাইজলাম করতেছো? এই যে বৃষ্টি হইতেছে, চলো আমরা বৃষ্টিতে ভিজবো। ফাইজলামি না সবুজ, আমি তোমার সত্যি কথা কইতাছি, আমরা দেখতে আইছিল। কি কইতাছো? তুমি তো আমার আগে কিছু কইলা না। কেন বলবো সবুজ, আমি তো নিজেও বুঝতে পারি নাই আমার বাবার ভাই মিলা যে এত কিছু কইরা ফলাইবো। আমি আসলে বুঝতে পারি নাই। তার থেকে বড় কথা হইতাছে ওরা আমারে দেখতে আইসে বিয়ার ডেট ফাইনাল করে ফলাইছে। বিয়ার ডেট ফাইনাল করে ফেলাইছে মানে? আমি কিন্তু তোমার সাথে বাঁচতে পারবো না, এটা কিন্তু তুমি ভালো করেই জানো।
তুমি একটা বার কও এটা মিছা কথা। আমার না আমার বিশ্বাস হইতেছে না, তুমি এগুলো কি কইতেছো? একটা বার কও এগুলো মিছা কথা। আমি মিথ্যা কথা কইতাছি না, আমি সত্যি কথা কইতাছি সবুজ। তুমি কিছু একটা করো, নাইলে আমার বিয়ে হয়ে যাবে, আমি তোমার দ্বারা বাঁচব না। তুমি কিছু একটা করো সবুজ। আচ্ছা চলো আমরা পালায় যাই। কি কইতাছো? আমার বাবা যদি জানতে পারে আর তোমার যদি খুঁজে পায় তাহলে কি তো মাইরে ফেলিব। আমি তোমারে হারাইতে পারব না সবুজ, আমি এই কাজ করতে পারব না। আচ্ছা ওটা আমি দেখতেছি কি করা যায়, তুমি আমার সাথে চলো আমরা পালায় যাই। এটা কি ঠিক হইব? আমি যতদিন বাইসা আছি তোমার কিছু হইব না, তুমি চলো। মা তুমি আমগুলো দোয়া করে। পাগল পোলা কয় কি, মায়ের কাছে কি দোয়া চাইতে হয় রে? মায়ের দোয়া সন্তানের জন্য সব সময় আছে। তাড়াতাড়ি চইলা যা, তোর মাঝে দেখা সব বলা আছে, উনি তোর থাকার ব্যবস্থা করবো। মা তুমি আমগুলো হয়ে গেলে ভালোই তো না? বাজান রে, এটা তোর বাপের ভিটা, তোর বাপের ভিটা চাইরা আমি কোনো দিকে যাবো না। আমার যদি মরতে হয় তোর বাপের ভিটাই ফিরে মরবো, তুমি আমি যাবো না। আচ্ছা মা তুমি সাবধানে থেকো, আমি মাঝে মধ্যে আসবো। ঠিক আছে বাজান। বাজান শোন, বৌমার খেয়াল রাখিস, কোনো অযত্ন যেন না হয় বৌমার। ঠিক আছে বাজান? ঠিক আছে যা। আসি। সবুজ দাঁড়া বাজান, এই চুরি দুইটা আমার শাশুড়ি আমারে দিছিল। বৌমা হাতটা উঠাও। এইগুলো লাগবো না। লাগবো মা, লাগবো, এখন বুঝবা না, একটু যত্ন করে রাখবা বাজান। মার দেখা রাখিস, ঠিক আছে? মা তুমি সাবধানে থাকো। ঠিক আছে বাজান, তুইও সাবধানে থাকিস। আমি কিছুদিন পর পর এসে তোমার সাথে দেখা করে যাবো। ঠিক আছে মা, সাবধানে থাকো, আল্লাহ ভরসা। যা যা যা, সাবধানে যাস কিন্তু। আল্লাহ আল্লাহ গো, আর একটাই ছেলে, তুমি তারে রক্ষা করো আল্লাহ। তোমার মায়ের মুখ তুমি খালি করো না আল্লাহ। এই থানা যোগাযোগ করছস? ওরা এখন কোনো খবর পাই করতে পারছে? না আব্বা, পুলিশ নাকি সব জায়গায় খুঁজছে, ওরা নাকি কোথাও পায়নি। ওহ, বুঝতে পারছি। সব দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হইব, নাহলে পাওয়া যাবে না। সি 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 চাচা, এই কামটা আপনি কি করলেন? আপনি সবকিছু আমার লগে ফাইনাল করলেন। কাল আপনার মায়ের লগে আমার বিয়া, আপনার কথা বিশ্বাস করে আমার ফ্যামিলি, আমার পুরো আত্মীয় স্বজনের দাওয়াত দিয়ে দিল। অথচ এখন কি শুনি আপনার মায়ে নাকি পলায় গেছে, তাও কার লগে? একটা লেস ফিতওয়ালা ফেরিওয়ালার লগে। সি, আপনার পরিবারের লোকজনের পছন্দ যে তুই নিচু, এইটা তো জানতাম না। শরীফ, গলা নামায় কথা কর। তুই কিন্তু ভুলা যাইতাছস, তুই চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে কথা কইতেছস। আরে রাখ তোর গলা নামানো, তুই কেন গলা উঁচাইয়া কথা কইতেছস? তোকে কি লাজ লজ্জা শরম নাই? তোকে না হয় মান সম্মান নাই, কিন্তু এলাকায় আমাকে তো একটা মান সম্মান আছে। তোকে আমি দেখা নিমু। আব্বা, এদের কথা বলতে পারতো না, এখন বাসায় এসে বাড়ি গেছে। এইটার একটা বিয়ে তো আব্বা করতেই হবে। কেমনি বিয়ে করবি? ভালো বলতে তুই তো বাইর কর, বাইর করে উপরে পাঠায় দে। ঠিক আছে আব্বা। আচ্ছা কি কত, বিয়ের আগেও আমার সাথে তেমন বেশি কথা কইতো না, এখন আমারে বিয়া করছো, বিয়া করা বউ লোকের কথা কইতে তোমার সমস্যা হইতেছে? এই শোনো না, কও। আমি তো তোমার কথা শুনার লাগে বসে আছি, কি কইবা? আজকে আমি তোমার আমার মনের কিছু কথা কমু। হ্যাঁ কও না। আমি যদি তোমার কোনোদিন হারাই ফেলি না, আমি কিন্তু মরে যাবো। এইসব বুঝ, এসব কি কইতেছো তুমি? হ্যাঁ আচ্ছা তুমি আমারে কও, তুমি আমারে হারাইবা কেন? আমি কি তোমারে ছাড়ে যাওয়ার লাগে তোমার জীবনে আসছি? আমি আসছি তোমারে আঁকড়ায় ধরা বাসনের লাগা। রূপা, সম্পর্কগুলো সারা গাছের মতো। সারা গাছে যেমন পানি না দিলে যত্ন না করলে মরে যায়, ঠিক তেমনি একটা সম্পর্কে যত্ন না করলে সম্পর্কটা হারায় যায়।
তুমি একদম ঠিক কইছো। তুমি যেমন কইলা চারা গাছে পানি না দিলে, যত্ন না করলে চারা গাছটা মরে যায়, তেমনি ভালোবাসার মধ্যে বিশ্বাস হইতেছে গাছের শিকড়ের লাহান। গাছের যদি শিকড় না থাকে গাছটা কিন্তু মরে যায়। তো আমার উপরে বিশ্বাস রাখো, পৃথিবীতে যা কিছুই হোক না কেন আমি কোনোদিন তোমার সাইডে যাবো। এই যে তোমার হাত ধরছি, এই হাত কিন্তু সারা জীবনের লাগা ধরছি, বুঝছো? আর কি সুন্দর কম। তোমার যা মন চায়। আরে কি করতেছো? কেউ দেখা ফেলাইবো। আরে কেউ দেখবো না, আর দেখলেও কি সমস্যা? এখন তুমি আমার বউ না? লজ্জার সময় মাথা খাই ফেলছো। আপনি জানেন না ভালোবাসা কোনো লজ্জার সময় থাকতে হয় না। সারো কইতাছি। সামনে চুপ হয়ে গেছে না? চেয়ারম্যান সাহেব, শুনলাম নাকি আপনার মেয়ে বাড়ি কি ভাগছে? তরে আমি 1,000 টাকা দিতেছি, লাগে আরো নিবি? পোস্টার বানায় আমার মেয়ে যে ভাগছে সারা গ্রামে ছড়ায় দেখ রামজাদা। মাইয়া ভাগছে আবার দেমাক। টাকাটা লয়ে যা। বাজান একটু কষ্ট করে কাজ না, আমি কি তোরা শখ করে প্রতিদিন লবণ দিয়া কাঁচামরিচে পান্তা ভাত খাওয়াই? কোন মা চায় তার সন্তানদের এসব খাওয়াইতে? সব মারাই তো চায় তার সন্তানদের মাছ মাংস ডিম দুধ খাওয়াইতে, কিন্তু কি করবো বাজান, আমার যে সামর্থ্য নাই রে বাবা। তুই আমার মাফ করে দিস বাজান, তোর এই মারে মাফ করে দিস। আল্লাহ, তুমি খেয়ে কষ্টের দিনটা নিবা না। আমি যা সহ্য করতে পারি না আমার সন্তানদের প্রতিদিন পাত্তা খাবো। কি ম্যাডাম, এত সাজলে হইব? ঘুরতে যাওয়া লাগবো না? কি কইলা? আমি বেশি সাজি? যাও, তোমার লগে আমি ঘুরতে যাবো না, তুমি একলাই যাও। আচ্ছা, আমার ভুল হয়েছে। আরে আমি তো তোমার একটু মজা করতেছিলাম। তাড়াতাড়ি সাজো, ঘুরতে যাওয়া লাগবো না? ধরো। আমি না আসলে সাজা শেষ হয় কেমনে? বাবা, তুমি? হ্যাঁ আমি। মারে তুই না হয় তোর জন্মদাতা বাপরে কোনো কিছু না জানাইয়া বিয়া করে ঘর সংসার শুরু করে দিছুস, কিন্তু আমি তো বাপ, আমি তো করে আশীর্বাদ না করে থাকি কেমনে, সেই জন্য চলে আসলাম। আয় আয় কিরে, আয় বাপরে সালাম করবি না? ও জামাই, শ্বশুরে সালাম করবা না, দোয়া নিবা না? আস।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আপনারা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে এসেছেন? ওইসব কথা পরে, তার আগে বল তোর পোলা কই? আমার পোলা? আমার পোলারে দিয়া আপনারা কি করবেন? ওই যে উপরে পাঠায় দিব। চেয়ারম্যান সাহেব, আল্লাহর দয়া লাগে আমার পোলারে। চিন্তা করিস না, বেশিক্ষণ একলা থাকতে হবো না। তোর পোলারও আমি তোর কাছে পাঠায় দিতেছি।